বাজে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও দেখেন বাবা আমার নবী মুস্তাফা আপনার নবীকে মোহাব্বত করলে পরে আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারা জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও তে আপনাদেরকে বলতে চাই বাবা নবী ছাড়া কোনো গতি নাই। এই নবীকে যারা এক বিন্দু মোহাব্বত করতে পেরেছেন আমার আল্লাহ বলতেছে তারাই জান্নাতি জান্নাতি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলবো, আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করব, আমরা নবীজিকে আপনার কিনা মোহাব্বত করে যদি মরার পরে জান্নাতে যায় আমার আল্লাহ বলতেছেন তিনি জান্নাতি জান্নাতি জোরে বলেন। তাহলে বলুন বাবা এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবা। একদিন আমার নবী মুস্তাফা এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধা, কটা? দুটো বাচ্চা। আমার নবীজি টুকটু টুকটু করে বাচ্চার কাছে গিয়ে যায় ছেলেরা তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধেছে? বাচ্চা দুটো হাও হাও করে কান্না করতে লেগেছে। বলছে নবী গো আমাদেরকে খেজুর গাছে এক ইহুদি বেঁধে রেখেছে। বলি কিসের জন্য? বাচ্চা দুটো বলছে নবী গো আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে একটার কারণে আমরা দু ভাই ইনার খেজুর গাছে দুটা খেজুর খেয়েছিলাম, তারই জন্য ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা তিনি টুকটুক টুকটুক করে আপনার কিনা মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ গো এ দুটো বাচ্চাকে ইহুদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তিতে বাচ্চা দুটোকে গাছে জানো বেঁধে রেখেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। বাবা হযরত ওমর ফারুক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি আপনাকে কি ব্যাপারে কি আপনাকে দুঃখ দিয়েছে না কেউ গালিগালাজ করেছে? নবী গো আপনি কান্না করছেন কেন? নবী গো একবার বলুন আমি হলাম ওমর ফারুক, যে ওমর ফারুক আমি গিয়া তার গর্দান কেটে জমিনে ফেলে দেব, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পাওয়ার আমার নবী গো আপনার চোখ মুবারকের পানি যেন আমি সহ্য করতে পারবো না। আমার নবীজি বাবা কথা বলেন না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি কান্না করছেন কেন? এই বাবা যে মুসলমান আবার ওমর ফারুক বলছেন নবী গো একবার শুধু নাম বলুন তার গর্দান কেটে জমিনে টুকরা করে ফেলিয়ে দাও। এটার নাম বাবা মোহাব্বত, এটার নাম বাবা ভালোবাসা, এটাই হলো নবীজির প্রেমিক জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পর বাবাজি ওমর ফারুক বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি। নবী গো আমরা আপনার জন্য মরতেও রাজি আছি জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা ওমর ফারুক কার নাম, যে ওমর ফারুক যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায় রে বাবা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যে রাস্তা দিয়ে হেঁটে যায় বাবাজি ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান একদিন নয় দুদিন নয় বাবাজি 40 দিন যেতে পারে না। তিনার নাম হলো ওমর ফারুক জোরে বলেন। ওমর ফারুক কার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন, যে ওমর ফারুক তিনি আপনার কোরআন হাদিস করে আপনার বিচার করত, তার নাম হলো বাবা ওমর ফারুক। ও বাবা যে মুসলমান ভাইরা যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার রাষ্ট্রপতি ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে কিছু কিছু সাহাবীরাও হযরত ওমরকে দেখে এত ভয় করত রে বাবা, এত রাগ ছিলেন তিনার। এ বেরাদার ইসলাম মাদার
মাদ্রাসা সামানিকরাও ওমর ফারুক বিচার করত কোরআন হাদিস স্কুলে, আর আমাদের ঘরের বাবাজি মোড়লেরা বিচার করতেছে বাবাজি লোক চিনে চিনে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই তো আপনাদেরকে বলি আমরা নবীকে মহব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজে পাকে যায়, কাবাকে জড়িয়ে বল নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিক বলছেন নবী গো কি আপনাকে কিছু বলেছে নাকি? নবী গো আপনার নামটা বলুন। আমার নবী মুস্তাফা কথা বলছেন না রে বাবা। এদিকে বেরাদার হযরতে আবু তালহা বলছেন নবী গো কি ব্যাপার আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন? নবী গো আপনার চোখ মুবারকের পানি আমি অসহ্য করতে পারবো না। এদিকে হযরতে জুবাইর বলছে বলে নবী গো আপনি কান্না করছেন কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দুই চোখের পানি ঝরা কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বাবা কথা বলতে যেন। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিক রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে জগ নবীজি গো আপনি শুধু একবার নামটা বলুন আপনার চোখ মুবারকের পানি আমি ওমর সহ্য করতে পারতেছি না। আমার নবী বলছো গো আমার সাহাবীরা তোমরা যদি আমার পানি থামাতে যাও আমার জামাই উসমান গনিকে ডেকে নিয়ে যাও। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, নবীর সাহাবীরা কি বলছো উসমান গনি আপনার শ্বশুর আব্বা আপনাকে ডাকতেছে, আখেরি জামানার নবী ডাকতেছে যান। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুস্তাফার সম্মুখে এসেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ। ও গো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করতে যাই। ও গো নবীজি আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমার নবী বলছে উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও তাইলে পরে এক ইহুদির কাছে দুটো বাচ্চা ছেলেকে বাঁধায় আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবাও আমার নবীজি বলতেছে চোখের পানি বন্ধ হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কে? আমার নবীজির জামাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি দুই কন্যাকে বিবাহ করেছিলেন বাবা। বাবাজি তিনার টাইটেল হযরত উসমান জুন্নুরাইন। বাবাজি হযরত উসমান গনি দুই নূরের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করতে চাই রে বাবা। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পরে বলছে গো ইহুদি তুমি একটা খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো, আচ্ছা বলো না গো একবার বলো না
ইহুদি বলছে আমি গাছ বিক্রি করব না। ওসমান গনি বলতেছে গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলছে করব না, উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলতেছেন বলো গো ইহুদি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলবো, তুমি আজকে একটা গাছের পরিবর্তিতে যা চাইবা তোমাকে তাই দেব। এখন ইহুদির বাবা কত লোভ হয়েছে, ইহুদিটা বলতেছে এ উসমান গনি একটা খেজুরের গাছ যদি আমার কাছে কিনতে চাও, ওগো উসমান গনি তোমার 100 বিঘা খেজুর, আপনার 100 বিঘা জমির দাগ আছে, ওই জমির গাছ, জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছ সবগুলো দিয়ে দিতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা শুনে মানিকেরাও, উসমান গনি বলতেছে বলে ঠিক আছে তাই হবে, আমি সব গাছ দিয়ে দেব। আমার উসমান গনি বলতেছে ওরে ইহুদি যাও, তুই তো আমার কাছে জান চাস নাই, তুই তো আমার খেজুরের বাগান চেয়েছিস। এখন ইহুদি বলছে গো উসমান গনি তুমি একটা খেজুরের গাছের পরিবর্তিতে, একটা খেজুরের গাছের পরিবর্তিতে যদি তুমি 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছগুলো জানো সব দান করলে কেন? উসমান গনি বলছে বলো রে ইহুদি রে তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে, তোরা নবীর মোহাব্বত কি বুঝবি রে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা আপনাদেরকে বলতেছে নবী মুস্তাফার মোহাব্বত করুন, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি পাবেন। এই যে আপনাদের এলাকাতে এসেছি না বাবা, সব কিছু ভালো, কিন্তু এদিন আমার বন্ধু, এটাও বন্ধু ওটাও বন্ধু, কত খুশির খবর বলুন তো। আলহামদুলিল্লাহ একসঙ্গে এক মাদ্রাসা ছিলাম, একসঙ্গে শোয়া, একসঙ্গে খাওয়া দাওয়া বসা। আমার আগে যিনি ছিলেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব, তিনিও আমার বন্ধু, আমরা ক্লাসমেট। তারপরে আমার এই দুটো বন্ধু, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে এই এলাকাতে জলসা করতে আসলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ এই যে দাস্তারবান্দি যে দুজন, একজন হাফেজ একজন কারি, নাকি না দুজন হাফেজ, একজন কারি একজন হাফেজ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই কারিকে আর হাফেজ সাহেবকে জানো ঠিক মতো জানো দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করে। জোরে বলো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব, পাপেরি সাগরে আছি ডুবে আমি, পাপেরি সাগরে তাই তো ভাবিনি আমরা, তাই তো ভাবিনি আমরা যাব মদিনায়। আসরে কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 যাদের দিলে আছে নবীজির ভালোবাসা তাই তো যাবে সোনার মদিনা। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, আর মিলবে তোমার জান্নাত। কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা কি ওয়াজ করব, সবাই তো ব্যস্ত দেখি। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ
कदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त तारीफ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহ পাবেন। এই কত ফটো ড্রপ লিখিয়েছে দেখতে পাচ্ছ, কোনো জালসা হয়েছে? এই বন্ধ করেন, পরে তুলবেন। মাই মাদ্রাসার ভিতর যখন যাবে তখন তুলিয়ে। বাবা যে মুসলমান, জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যদি আপনারা ভাবছেন যে একটা বক্তাকে দিয়ে এসে পাকড়ি দিয়ে বিদে করতে, আমাকে এসে দরকার কি ছিল? বক্তা শুনবেন না তো? এটা কি বলেন তো? এগুলা বক্তাকে অপমান করা। কেন বলছে যে একটা ভাইরাল বক্তাকে যখন নিয়ে আসবে সে সুমাতে পাকড়ি দাস্তারবান্দি দেওয়াটা ঠিক নয়। কেন? যে দাস্তারবান্দি হলে মানে মানুষের বিগাড়ি, মানে মানুষের সব কিছু শেষ, মানে জানবে যারা জালসা বা জালসা শেষ, মানুষ আর জালসা শুনবেও না। সে ছেলে দুটো পাগড়ি সবাই দেখার জন্য আসে, আর তাদের অপেক্ষাতে অনেক মানুষ বসেও থাকে, তাই না? আমি আমাদের নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা আমরা পাগড়ি দেখিনি, আমাদের পাগড়ি হয়নি। লাস্টে যখন সবারই বক্তব্য হয়ে গেল, তারপরে লাস্টে বেলা আমাদের মাথা পাগড়ি দিয়ে তারপরে মুসড় করে বাড়ি। এখন পাগড়ি দেওয়ার কি দরকার ছিল? 1-1 ঘন্টা আমি ওয়াজ করতাম, করার পরে পাগড়ি দিয়ে তারপর বাড়ি যেতাম। আমিও যেতাম, আপনারা যেতেন। এখন আমি ওয়াজ করব না, এদের চেহারার দিকে তাকাবেন না আমার ওয়াজ শুনবেন? বলেন। যে কোনো একটা সিস্টেম জিনিস আছে, সিস্টেমের জিনিস। বাবা যে মুসলমান, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তাই যে সমস্ত ভাইরা এদিক ওদিকে বসে আছেন, আপনারা এদিক ওদিকে না বসে থেকে একটু জান্নাতি বাগানে বসুন। 2-4 কথা বলবো আপনাদের সম্মুখে। আর আমার মায়েদেরকেও বলতেছি, মা আপনারাও বসেন। আলহামদুলিল্লাহ, এই জালসা যে প্রত্যেকদিন শুনতে হবে তার কোনো গ্যারান্টি নাই। কি আছে? হয়তো কালকে আপনি রাস্তায় চলতে চলতে আপনি মারা গেলেন। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুম আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আজ আমরা মুসলমান বাবা, আমাদেরকে হাদিস কোরআনের বাণী বাবা শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? জি, এই জায়গাতে আপনার জলসা দিয়ে যদি আপনার 2টা মহিলাকে লাচানো হতো, একটা ব্যক্তি বা বাড়িতে পালাতো না। এমনকি খিচড়ি খাওয়াচ্ছে কিনা, ওই খিচড়ি খেতেও যেত না, মহিলা লাচাত না গেলে। আর এমন জামানা আসলো যে আজকে বাবাজি সাধারণ পাবলিককে বলেন আর মহিলাদেরকে বলেন, বাবাজি এদেরকে জালসা শুনতে আর ভালো লাগছে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত থাকবে তারাই এসে জান্নাতি বাগানে বসবে। ঠিক কিনা বলেন? আমার কমিটি ভাইরা কত কষ্ট করে জালসার আয়োজন করেছে গো, এটা মানুষকে ভাবার দরকার। অনুরোধ করে বলছে, ভাই আপনারা যারা ভিতরে আছেন, দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলছে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আসুন। যেহেতু দাস্তারবান্দি হয়ে গেছে, বেশি কোনো ওয়াজ লম্বা করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমাদের দিলে নবীজির মহব্বত রাখো। যাদের দিলে নবীজির মহব্বত আছে আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে বানাতাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। আমার আল্লাহ বলছে যারা নবী চিনে গেছে আমার আল্লাহ বলতেছেন তারাই বাবা জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা আর দুনিয়ার পরিস্থিতি জামানে এতটাই খারাপ আজকে মুসলমানদের প্রতি বাবা কত অত্যাচার চলতেছে, আজ মুসলমানদের প্রতি আপনার কত জুলুম চলতেছে। এই যুবকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছেন ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় আর অন্য কোন ধর্ম নয়, এটাই বাবা আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকেরাও ও সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই আজকে আমরা নবীজির গোলাম হলাম রে বাবা, কিন্তু বাবাজি দিলে নবীজির ভালোবাসা নাই। কি আছে কি গো? আমরা নামাজ পড়ছি কিন্তু নবীর মোহাব্বত নাই। হ্যাঁ মুখে বলো আমি আমি কাজে তুমি দাগো ফাকিরে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, আরে বুঝবে তুমি হায় পতবে চল বেলা বেশি নাই। ঠিক না বলুন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা মুসা নবী শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে নবী এবং তার উম্মতকে যদি না বানাতেন আল্লাহ বলেন আমি কোনো জিনিসই তৈরি করতাম না। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি একটু হাত তুলে দেখান না কারা কারা ভালোবাসবেন। ও বাবারা ও চাচারা একটু এদিকে আসেন না, এদিকে আসেন, চলেছেন একটু আপনাদের মুখখান দেখে ওয়াজটা করবো বাপ। এমনি মাথাটা কেন গরম হয় জানেন, যখন আমি দেখবো যে মানুষজন ওয়াজ শুনবে একটু মজা লাগে, বক্তাকে ওয়াজ করতেও ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই যারা ওই চাচাগুলো আছে ও বাপ জিরে একটু আসেন না বাপ, রাস্তাতে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সোনা মানিক একটু আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আজ আমার মা বোনেরা বাবাজি দেখেন ঠান্ডাতে বসে আছে, কিন্তু কিছু মা আজ এই যে দুইজন তলবে ইলমেরা আজকে দস্তারবন্দি পেলেন বাপ। আচ্ছা বাপ মাদের কপাল নসিব ভালো কি ভালো না? আচ্ছা আমি ওনার বাপকে এই দুটো ছেলের বাপকে আমি দেখতে চাই, একটু কই আসবে? আর কপাল চিকন গো, বাপ নাই। এই দুজন ছেলের আব্বা কে আছেন? ইনাদের কপালে এত চিকন যে একজন বেটাকে আলেমে দিন বানাতে পারলো। আর একটা আপনার ছেলে কোনটা? এটাই আপনার ছেলে। আর এটা এটা কোথায়? ওই তোমার নানা, এই ছেলেটা নানা, এটা আসেন না, গার্জেন বলেছে আসেন না, আসেন চলেছেন। ওনার মাও আছে নাকি? আলহামদুলিল্লাহ।
এই বসো বাবুরা। আচ্ছা এই দুজন আপনি হচ্ছে নানা ইনার না, আর উনি হচ্ছে আপনি ওনার বাবা। আলহামদুলিল্লাহ, আপনাদের কপাল কত চিকন জানেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীও বলতেছেন, একজন আলেমের দিন যদি সঠিকভাবে বানাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে তার বাপের মাথাতে একটা নূরের টুপি পরানো হবে, তার মায়ের গায়ে নূরের একটা চাদর চড়ানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাহলে আপনাদের নসিব ভালো কি ভালো না? হ্যাঁ, হাদিস শরীফ থেকে একটা বাবাজি, হাদিস শরীফ থেকে প্রমাণিত, একজন আপনাদের গ্রামের ভিতরে একজন যদি আলেম হয় তো 7 পিঢ়িকে জান্নাত নিয়ে যায়। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বাবাজি মুসলমান, আপনারা এত খুশি না বেজার হয়েছেন গো? আচ্ছা, তাহলে এতদিন ধরে যে ইনারা মাদ্রাসা থাকলেন, আচ্ছা খুশি করে 2000 টাকা দিতে পারবেন না? খুশি করে দিলে কষ্ট হবে? তাহলে দেন, মহব্বতে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের। আচ্ছা এই যে ছেলে দুটোর যে কেউ নানি এসেছেন, কেউ দাদি এসেছেন, কেউ ফুফু, আচ্ছা বলুন তো এই পাগড়ির দাম কে দিতে পারবেন? 1000 টাকা পাগড়ির দাম। এই দুটো ছেলের মাথায় পাগড়ি আছে, দুজন মাথার পাগড়ির দাম দুজন ভাইকে 1000 টাকা করে আমি দেখতে চাই। কেউ নাই? মায়েদের মধ্যে থাকলে দিতে পারেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। আহা সুবহানাল্লাহ। নিজামউদ্দিন ভাই আমার 2000, নাজিমউদ্দিন তিনি 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নাজিমউদ্দিন ভাই আমার দিয়েছে 2000 টাকার দাতা। আচ্ছা ওনার আব্বা নাজিমউদ্দিনের আব্বাজান তিনি দিয়েছে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তার সন্তান, তার আব্বাকে, তার মাকে, তার ফ্যামিলিকে জান্নাতি বলে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাগ। 2000 টাকা দিয়েছে এই ছেলেটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাফেজ হলো। তাহলে ওনার মা বড় লোক নাই গো, প্রথম থেকে পড়ে। তো আচ্ছা রেজওয়ানের আর কোন গার্জিয়ান নাই? আচ্ছা রেজওয়ানের মাথার পাগড়ি কি একজন 2000 টাকা দিতে পারবেন না? এদিকে আসেন তো, ওই মুনু সাহেব আপনি বসেন, ওই কালবেন যাও, দিকে বাবু যাও। এই দেখেন রেজওয়ানের ফুফু 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেজওয়ানের ফুফু দিয়েছে 1000 টাকা। আচ্ছা ওই ছেলেটা 2000 টাকা। আচ্ছা আর কই গো? নাই রেজওয়ানের বা আর একটা ছেলেটা নাকি নাজিমউদ্দিনের গার্জিয়ান কেউ নাই? নাজিমউদ্দিনের গার্জিয়ান কেউ নাই? মাথার পাগড়ির দাম কেউ দিতে পারবেন না? রেজওয়ানের খালা আছে, ফুফু আছে, দেখতে পাচ্ছেন, নানি মধ্যে আছে নাকি? এটা থাকলে লেছেন তো, খালা ফুফু মামি যে যেমন আছেন। রিদওয়ানের নানা নানি খালা খালু। নাজিমউদ্দিনের মায়ের মা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তেনা দানকে করুন। আর কই না? নাজিমউদ্দিনের ছোট মা এদিন 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করুন। বাবাজি মুসলমান, নাজিমউদ্দিনের ভাই, নাজিমউদ্দিনের গার্জিয়ান, আর একটা কি নাম গার্জিয়ান? নাজিমউদ্দিনের দাদু, আলহামদুলিল্লাহ তিনি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তেনা দানটা কবুল করুন। আর কেউ হবে না? আর কেউ আছেন ওনার গার্জিয়ান? দুজন, এই নাজিমউদ্দিন আর একটা রেজওয়ান। রেজওয়ান আর নাজিমউদ্দিনের গার্জিয়ান কেউ নাই? ইনশাআল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, সকলের দান আল্লাহ কবুল করবেন। এই যে দুইজন দাস্তারবান্দি পেয়েছেন বাবাজি, আলহামদুলিল্লাহ, ইনাদের খুশিতে বাবাজি আরশ পর্যন্ত আপনার খুশি। জোরে বলেন জি। এই যে মাথার পাগড়ি যাইতে ভাবেন না। হ্যাঁ রেজওয়ানের কি আপনি মামা? মামা দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, তার দানকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা চড়চড় করে লিখেন তো। আরে রেজওয়ানের খালা গেলে সব বড় লোক নেই গো, বুঝতে পারছি না। রেজওয়ানের রেজওয়ানের এক একটা কেউ নাই? মামি বা দাদি একটা 5000 টাকা দিতে পারবে না? নাই গো। রেজওয়ানের কোন খালা, মামি, দাদি, ফুফু 5000 টাকা হবে না? একটা তালবে আপনার দাস্তারবান্দি পেলেন, হাফিজে কোরআন, আলহামদুলিল্লাহ, বাবার হাফিজে কোরআন, আলহামদুলিল্লাহ। তাহলে তো খুশি হওয়া দরকার গো। একজন নাই? রেজওয়ানের
কেউ না একজন 5000 টাকা দাতা নাই, ওনার মা দিয়েছে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনার হাফেজকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ হবিন। আর কেউ হবে না? যদি থাকে একটু চলাচল করে আসবেন মা। জি, এই তাহলে আপনার হাফেজ সাহেব দস্তারবন্দি পেলেন, আলহামদুলিল্লাহ। তার আব্বাও যাবে জান্নাতে, তার মাও যাবে জান্নাতে। রেজওয়ানের বোন, সুবহানাল্লাহ, রেজওয়ানের বোন দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। বোন দিয়েছে 500 টাকা। রেজওয়ানের নানি, এই নানি, তাহলে আমারও নানি হচ্ছে, দিকে ডাকাত না, দিকে এদিকে আছে নানি, আর 500 টাকা দিন তো। না দিয়েছে, গাড়ি ভাড়া লেগে রেখেছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ জানে কবুল করেন। আর কেউ হবে না? যদি থাকে একটু চলাচল করে লেছেন, একটু বসেন, একবার একটু খালি ওয়াজ করব, যে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। তাকে বলতেছে দে দে পাল তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? বলুন, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ। রেজওয়ানের নানি, আর কটা নানি গো? সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জ্বর হবে না? হাসলে হাজার মানি, কাঁদলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, তাই তো আমার আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোর হবে না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী আমার নিকটে থাকে, বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল আমাদের নবী জিন্দা না মুর্দা। কি গো, আমাদের নবী জিন্দা না মুর্দা? আল্লাহর পবিত্র কোরআন বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাহলে এখানে বোঝা গেল যে নবী আমার জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতেছে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আজকে বাবাজি কিছু বেধর্মীরা আমাদের কোরআনকে নিয়ে অপমান করতেছে, আমাদের নবী মুস্তাফাকে নিয়ে অপমান করতেছে, আমাদের কাবাকে নিয়ে অপমান করতেছে। কিন্তু আমার আল্লাহ বলতেছে পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজতকারী কে?
কে গো? আল্লাহ। আল্লাহ বলছে তিনটার প্রতি যে লাগতে যাবে আমার আল্লাহ বলতেছে তাকে ধ্বংস করে দেব। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই যে আমরা নবী মুস্তাফাকে মোহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ।